দেনা করে বরদ করে পান ব্যবসা ঢুকে গেল ভাই, তবে ঘাট মরে কিসে খাওয়ার উপায় নাই। দেনা করে বরদ করে পান ব্যবসা ঢুকে গেল ভাই, কিসে খেয়ে মরতে হবে এছাড়া কোনো উপায় নাই। বউ বলেছে তুমি যদি পারো ওই মাটিতে লঙ্কা বাগান করো, বউ বলেছে তুমি যদি পারো ওই মাটিতে লঙ্কা বাগান করো। চারা কিনে বসে আছি, চারা কিনে বসে আছি, কি করে বসা আমি কি করে বসা। না করে বরজ করে পান ব্যবসা ঢুকে গেল ভাই, বেশি খেয়ে মরতে হবে এছাড়া কোনো উপায় নাই, এছাড়া কোনো উপায় নাই, এছাড়া কোনো উপায় নাই। দাদা গো, দেনা করে একটা পান বরজ করেছিলাম দাদা, কি বলবো সেই পান বরজে একটাও গাছ বেচেনি। দেনা কিভাবে দেবো, বলি বিষ খেয়ে মরে দাও। কি বলবো, আমার বউ শিক্ষিত, খুব ভালো মেয়ে, বলে তুমি কেন মরবে, কি জন্য মরবে, তুমি তো বেটা ছেলে, ওই যে পানের বরজ করেছিলে ওতে তো সার দেওয়া আছে, তুমি লঙ্কা বাগান করো। তা লঙ্কা বাগান কি করে করব, আমি তো পদ্ধতি জানি না, যাই হোক ভাটিগুলো কাটি তারপরে দেখতেছি। ভোরবেলা কে মাটি কোপাচ্ছে বলো দিন? কে রে ভাই, বাগানে মাটি কোপাচ্ছিস কে? এ ভাই কে রে, নরহরি? হ্যাঁ তো দাদা তো। হে নরহরি দা, হ্যাঁ ভালো আছি? হ্যাঁ ভাই তুই ভালো আছিস? হ্যাঁ রে ভাই আমি ভালো নি। কি রে ভাই, আমি ভালো নি রে ভাই। তুই ভোরবেলা মাটি কোপাচ্ছিস কি করবি? তুই তো জানিস আমি পানের বরজ করেছিলাম, করেছিলিস? একটা গাছ বেচেনি, বেচেনি? সব ঢুকে গেল, ঢুকে গেল। পান ব্যবসা আমার ঢুকে গেল। গেল। বউ বললো সার দেওয়া আছে ওই বাগানে, তুমি লঙ্কা বাগান করো। আমি লঙ্কা বাগান করতি রে ভাই। ও তার মানে পান ব্যবসা করে ঢুকে গেছিস আর লঙ্কা বাগান করে ঢুকতে চাইছিস? কেন ঢুকবো কেন? তুই যে লঙ্কা বাগান করছিস হ্যাঁ, তোর শরীরের মধ্যে রাগ আছে। তা আমার শরীরের রাগের সঙ্গে লঙ্কা বাগানের কি সম্পর্ক? ওরে ভাই, শরীরে রাগ না থাকলে লঙ্কায় রাগ হবে না, আর লঙ্কায় না রাগ হলে বাজারে মোটে বিক্রি হবে না। শরীরে রাগ না থাকলে লঙ্কায় রাগ হবে না? না। শালা গুলবাজি গপ দিতে আইছি, শরীরের সঙ্গে লঙ্কার সঙ্গে কি সম্পর্ক রে? ওই জন্য বলে লোকের ভালো করতে নেই। ঠিক আছে তুই ঝাড়খা, আমি চলে যাচ্ছি। এ শোন শোন, শরীরে রাগ না থাকলে লঙ্কায় রাগ হবে না? হবে না, মানে শরীরে রাগ বাড়াতে হবে, রাগ বাড়াতে হবে। রাগ ভরে লঙ্কা চারা বসালে তবে লঙ্কায় রাগ হবে। হবে। সে কি রে ভাই, তুই আমার যুক্তি মতো কাজ করতে পারবি কি? কি করে রাগ তুই বাড়াবো? যদি আমার যুক্তি মতো কাজ করতে পারিস হ্যাঁ, তাহলে তুই ওই লালে লাল হয়ে যাবি। আরে তোর যুক্তিটা আমি কি করে নেবো? আমার তো শরীর ঠান্ডা বরফের মতো, আমার রাগটা হবে কি করে? ওই জন্য তো তোর বলছি, তা বল। তুই এই বাগানে কোদাল রেখে হ্যাঁ, সোজা বাড়ি চলে যা। বাড়ি যাবো? হ্যাঁ, কি করবো বাড়ি গিয়ে? বাড়ি গে হ্যাঁ। আচমকায় বৌমা ধরে পেট। তোর বৌমার আমি মারবো? হ্যাঁ, তারপর? বৌমার মারছিস, হ্যাঁ। বৌমা রেগে গিয়ে তোর গালাগালি করছে, হ্যাঁ করবে, তোর গালাগালি করলি তোর রাগ হচ্ছে, হবে। ফের মারছিস, আচ্ছা ফের গালাগালি করছে, আচ্ছা ফের রেগে যাচ্ছিস, আচ্ছা ফের মারছিস, হুম। ফের রেগে যাচ্ছিস, আচ্ছা। ফের মারছিস, ফের রেগে যাচ্ছিস। শালা কত এইভাবে- মারবো? এইভাবে মেরে মেরে কি আমার বউটার হাসপাতালে ভর্তি করবো? না, এইভাবে মাথা করতে করতে দুজনে রেগে ফায়ার হয়ে গে লঙ্কা বাগানে এসে পড়। তারপরে? দুজনে রাগ ভরে লঙ্কার চারা বসা, হ্যাঁ, যা লঙ্কা গাছ হবে লঙ্কায় বিরাট রাগ হবে, আর যত রাগ হবে বাজারে তোর তত সেল বাড়বে। তাহলে মোটামুটি লঙ্কা বাগান করতে গেলে শরীরে রাগ বাড়াতে হবে। হ্যাঁ, রাগ শরীরে যদি না রাগ থাকে লঙ্কায় রাগ হবে না, হবে, যে কোনো কায়দায় রাগ বাড়াতেই হবে। বাড়াতেই হবে। আচ্ছা। তবে ভাই, হ্যাঁ আমি তোর যা উপকার করলাম হ্যাঁ হ্যাঁ, পরবর্তীকালে দেখে নিস তুই আমাকে খুঁজে বেরাবি। অবশ্যই উপকার করলে তোর খুঁজে বেড়াবো নি। তাহলে আমার শরীরে রাগ বাড়বে কি করে, আর বউটা অত ভালো মারবো কি করে? কিন্তু বাগান করতে গেলে বউয়ের মারতে হবে, শরীরে রাগ বাড়াতে হবে, তবে লঙ্কায় রাগ হবে। দরকার নেই, আমার বাগানটা আগে করতে হবে, নাহলে বিষ খেতে হবে। বউ রেগে যায়, যাক আমার শরীরে রাগ হবে, এসে লঙ্কা চারা বসাবো। ভালোবাসা সপনাসা মানুষ করে আশা, ভালোবাসা
মধুময় কান্না শুধু ভালোবাসা দিল মানুষ করে আশা ভালোবাসা দিল মানুষ করে আশা। না না দেখো না আমার স্বামীটা না ভীষণ বোকা, এত সাদা সরল মানুষ, বললো পান বরজটা মরে গেছে, পান বরজে কে কি করলো বাগানটা পুরো একদম শেষ হয়ে গেল। আমি বলি দেখো মাটি তো ভালো আছে, সার বীজ দেওয়া আছে, তুমি ওতে লঙ্কা চারা বসাও, দেখবে আমাদের ভীষণ ভীষণ লাভ হবে, লঙ্কা ভালো ফলবে বলে বাগানে পাঠিয়ে দিয়েছি। এখন আমাকে পানটা নিয়ে যেতেই হবে। পান্তানে পরে যাবি। ওই দেখো রাগবাড়া, এই রাগবাড়া, ওই দেখো চলে এই ওই দেখ রে, আই মাতিদি কোথায়, রাগ হবে, তুই হাসতিদি কেন? নেকো এই তুই হাতি কেন, রাগ বাড়াবি তো। ওই দেখো এ যত মাতি তত হাসতেছে, তোর একটু রাগ হচ্ছে না? আমি মারতেছি, এ কি রে একটু রাগ বা কিভাবে রাগ হবে বলো? আরে তোমার ও কি যত হয়েছে? মারতেছি তত হাসতেছে, এইভাবে রাগ হয়? এই তুই বুঝতে পারিনি? আরে কি বুঝবো কি হয়েছে, তুমি বলবে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল? ধ্যাৎ! লঙ্কা বাগান করতে গেলে শরীরে রাগ বাড়াতে হবে, তবে লঙ্কায় রাগ হবে। ও ভগবান, তোমাকে এমন কে বুঝিয়েছে শুনি? কেন নরহরি? কি বললে? নরহরি তো বললো কি বলছে? শরীরে রাগ না থাকলে লঙ্কায় রাগ হবে না। ও ভগবান, ওই জন্য তুমি বাগান থেকে বাড়ি ফিরে এসে রাগ বাড়াতে এসছো? হ্যাঁ, তোর মাতি তুই রেগে যাবি তো, তুই রেগে গেলে আমি রেগে যাবো, এইভাবে লঙ্কা ছাড়া বোঝাতে হবে, রেগে যাও। আরে শোনো আমি কি বলি, হ্যাঁ? তুমি মাথা ঠান্ডা করে বোঝো কথাটা। আচ্ছা বলো। মানে তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, হ্যাঁ, আমাদের দুজনের ভালোবাসাবাসি আছে তো? সে তো অবশ্যই। তাই মারলে হয়তো একটুখানি রাগ হবে, আবার রাগ ঠান্ডা হয়ে যাবে। তো বাগানে যেতে যেতে রাগ থাকবে না, যে তোমাকে বুদ্ধি দিয়েছে তার বাড়িতে তুমি চলে যাও, গিয়ে যাকে সামনে পাবে এক ধাতে মার আরম্ভ করে দেবে, ওই রাগটা দাঁড়াবে ভালো। শিক্ষিত বউয়ের বুদ্ধি দেখো। আমার শিক্ষিত বউ কি সুন্দর বুদ্ধি দেখো, সত্যি তো ঠিক বলেছে। স্বামী স্ত্রীর রাগ কতক্ষণ থাকবে? বেশিক্ষণ থাকবে না। ঠান্ডা জল হয়ে যাবে। ও থেকে পরের মেয়ে যদি মারি তার রাগ হয়ে যাবে, আর তার রাগ হলে আমার গালাগালি দেবে, আমি ফের মারবো, মেরে মেরে আগুন হয়ে যাবো। তো লঙ্কা বাজারে সেরা তৈরি করতে হবে। দেখেছো শিক্ষিত মেয়ের বুদ্ধি দেখেছো? এই তাহলে এক কাজ কর, বলো। তুই বালতি নিয়ে বাগানে চলে যা, হ্যাঁ। আর আমি নরহরির বাড়ি যাচ্ছি। ঠিক আছে। যার পাবো এক ধার হাঁটাবো, রেগে আগুন হয়ে চলে যাবো। কি বলবো দিদি, সকাল হলে মেয়েদের সংসারে কত না কাজ থাকে, যেমন দেখো রান্না করা, বাসন মাজা, ছেলেকে স্কুলে দিয়ে আসা। আমার শ্বশুর আর আমার স্বামী দুজনে গিয়েছে জমিতে, জমির ধান খামারে উঠবে, খামারটা ভালো করে ঝাড় দিয়ে নি। একা মারলে এত রাগ, তাহলে ফের মারলে কত রাগ রে? এই তুই আমার গালাগালি দিলি, আমি বললাম তো জ্যান্ত ছাত্র করবো, গর্ত খুলে ফুটবো, তোর ঘরে বউনি, তুই তোর বউ ধরে মারছে না। ও বাবা গো, ও বাবা গো। এই কাকাবাবু, কি ব্যাপার, আমার খাবার এত গন্ডগোল কিসের? একলার দ্বারাই লঙ্কা ছাড়া বসানো হবে না, এরও রাগ বাড়াতে হবে। এই শাবলটা বার কর, শাবলটা বার করে পেটে বারবার করতো। এই তো রাগ হচ্ছে, দুজনে রাগ হচ্ছে। এই শাবলটা বার কর। আরে তুমি দাঁড়িয়ে আছো, আমি এই না, বাগান থেকে আসছি। আমি তো দাঁড়িয়ে আছি, কোথায় রাগ বাড়াচ্ছি তো, বাড়াও। রেগে আগুন হয়ে গেছে। লাগাও। কি আছি এদের ধর, মারো। ওরে ননুরমা এদের চেপে ধরে না, ডানা সাথে তুলেছে ভোলা, এইভাবে গাছ বসাতে ফলবে রে সোনা। কি কথা বলেছো? রেগে আগুন হয়ে গেছে রে। লাগাও। ওরে ননুরমা এদের চেপে ধরে না, ডানা সাথে তুলেছে ভোলা, এইভাবে গাছ বসাতে ফলবে রে সোনা, এইভাবে গাছ বসাতে ফলবে রে সোনা। ওরে ননুরমা এদের চেপে ধর।
ধর এদের চেপে ধর এইভাবে কাজ বসালে তবে আমার লঙ্কায় রাগ হবে রে। কি হয়েছে খুলে বলো কাকা বাবু। তোর বাবার ধরতে পারলি চটকা বলে সবে তোদের ধরেছি রাগ বাড়াচ্ছি তোর বাবার পেলে সেরা লঙ্কা তৈরি করবো। কি হয়েছে খুলে বলো কাকা বাবু। তোর বাবার ধরতে পারলি চটকা বলে এবার পিঠে পিঠে রাগ বাড়াবো ও তোদের পিঠে পিঠে রাগ বাড়াবো কারোর কথা শুনবো না। লাগাও এইভাবে গাছ বসালে ফল বেড়ে সোনা এইভাবে গাছ বসালে ফল বেড়ে সোনা এইভাবে গাছ বসালে। এই যে আমাদের বাড়ি এসে আমাদের ধরে মারছে, আমরা কিছু বলবো না। বলবি? কুকুরটা আন্তর মাথায় মেরে সে বাবা কি বলবি কি বলবি ব্যবস্থা করে দেবো। রেগে আগুন করে দেবো আজকে। আমার সারা শরীর ফুলে ফুলে প্রবেশ করেছি। আর কান টানলে মাথায় আসবে তাই তো বলেছি সবে বৌমার ধরিছি আর ছেলের ধরিছি এবার সেই সালাদ দেখা পেলে এত রাগ বাড়াবো বাজারের সেরা লঙ্কা তৈরি হবে। আমার সারা শরীর ফুলে ফুলে প্রবেশ করেছি। আর কান টানলে মাথায় আসবে তাই তো বলেছি এবার বাড়াবাড়ি করলে তুমি, এবার বাড়াবাড়ি করলে তুমি, আমি অল্প ছাড়বো না। এইভাবে গাছ বসালে ফল বেড়ে সোনা এইভাবে গাছ বসালে ফল বেড়ে সোনা। ওরে ননুর মায়ের চেপে ধরে না তারা সবে তুলেছে ফোনা। এইভাবে গাছ বসালে ফল বেড়ে সোনা এইভাবে গাছ বসালে ফল বেড়ে সোনা এইভাবে গাছ বসালে। আগুন হয়ে যাবে আগুন। কিরে বাবলু কথা মতো কাজ হয়েছে ও কাজ মানে কি রে আগুন হচ্ছে আগুন। আরো হবে কি আমার বাগানে গন্ডগোল কেন? আমি এবারে পালাবো। কোথায় পালাবি রে শালা তোর তো আগে আর রাগ বাড়াবো তবে আমার লঙ্কায় রাগ হবে। তোদের পায়ে ধরি মাটি না ধরে ধরো পা। পরে সংসার ভেঙে তোমার হাই কিসের লাভ? ঠিক কথা বলেছি তুই কি বললি আহ? শরীরের রাগ না থাকলে লঙ্কায় রাগ হবে না। শরীরে যত রাগ বাড়বে লঙ্কায় তত রাগ হবে। তা তোর আজকের হাত সেট করবো রাগ বাড়াবো। তোদের পায়ে ধরি মাটি না ধরে ধরো পা। পরে সংসার ভেঙে তোমার হাই কিসের লাভ? বাবলু বলে এমন হলে বাবলু বলে এমন হলে লোকে ভালো বলবে না পরের বায়না দিলে হজম হয় না। পরের বায়না দিলে হজম হয় না। পরের বায়না দিলে হজম হয় না। শালা বুড়ো হয়ে গেলি পরের বাঁশ দিয়ে তা ঘুরতেছি। তুই যা যুক্তি দিছিলি শরীরে রাগ বাড়াতে হবে বইয়ের মারতে হবে। আমি যদি বইয়ের মারতুম আমার সংসারটা ভেঙে নষ্ট হয়ে যেত। ও শালা এইরকম বুদ্ধি কবে দেয়? উহা, উহা, উহা। ভাই মারিনি এবার মারলে কাপড়ে হেগে ফেলবো। হেগে ফেলবি শালা ছুঁইচে এনে ফের পিটবো। ভাই তুই তো জানিস ছোটবেলা থেকে আমার লোকের পিছনে কাটি ঘা করা অভ্যেস। আচ্ছা কিন্তু ভাই তোর যে কাটি ঘা করতে গিয়ে ধরা পড়বো বুঝতে পারিনি। আমি জানি তুই কাটি গা করে হবে আমি জানি। ও শালা আমি জানলে আর এইসব কাণ্ড করতেছি শালা তোর আজকের অবস্থা খারাপ করবো। এই কি বলি শোন কি তোর অল্প বাদে ছাড়বো নি। হ্যাঁ তোর বউমা তোর ছেলে হ্যাঁ। আমার লঙ্কা চারা বসাবে। ভালো কথা। আর যত জল লাগবে তুই ভাটি জল দিবি। দোষ বয়স্ক লোকেদের জল বহাবি ঠিক লাগে। শালা বয়স্ক পরের ঘর ভাঙতে লজ্জা কর না শালা। বয়স্ক লোক ভালো বুদ্ধি দেয় তুই শালা আমার এই বুদ্ধিটা কেন দিচ্ছি বল? শালা মেরে কোন হাত সেট করে নেবো। না না বইবো বইবো। বইবি হ্যাঁ। যা বাগানে চলে যা কলসি বালতি নে। এ বাবলু এ, আমি বলি ওই কলসি আর বালতিটা কোথায়? কলসি আর বালতি হ্যাঁ তো রান্না ঘরে আছে রে। শালা লোকের ঘর ভাঙা অভ্যেস আমার ভালো সংসারটা নষ্ট করে দিচ্ছিল। খোকা একটা কথা বলি শোন বাবা রাজার পাপে রাজ্য নষ্ট। তোর বাপ পাপ করে তোদের মুগ্ধ হয়েছে কিন্তু কি করব বল বাবা আমার তো রাগ বাড়াতে হবে। ওই জন্য সে রাগ বাড়াচ্ছিল। তবে তোরা আমার লঙ্কা চারা বসাবি আমি তোদের মাইনে দিয়ে দেবো। কাকা বাবু না জেনে বুঝে না তোমাকে অনেক গালিগালাজ দিয়েছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা কি বলবো? না বৌমা তোমার মারাটা একটু জোর হয়ে গেছে। হ্যাঁ, কি বলবো? মেনে নাও
ও বৌমা মেনে নো। মেনে তো নিচ্ছি, কিন্তু শুনবে তো? হ্যাঁ বল। ছোটবেলা থেকে এত বড় হয়েছে ঠিক কথা, হ্যাঁ। কিন্তু আমার মা কোনোদিন আমার এইভাবে ধরে মারেনি। আরে আজকে তুমি আমার যেইভাবে ধরে মারলে, ও রাগো, ও রাগো, ও রাগো। ও বাবা, মেয়ে তো রেগে আগুন বের হচ্ছে, হ্যাঁ মনে হয় গুলগুল করছে এখনো। পুরো ধমা উড়তেছে। কাকাবাবু বাবা যা ভুল করেছে এ ভুলের তো কোনো ক্ষমা হতে পারে না। দেখ শালা কি গোবর গাদা পদ্ম ভুল, কত ভালো ছেলে দেখ। তাই বাবা আমি কথা দিয়ে যাচ্ছি, হ্যাঁ। তোমরা সারা দুপুর ভোর ঘুমাবে, হ্যাঁ। আর আমরা তিনজন তোমার লঙ্কা গাছে বাগানে গিয়ে সমস্ত লঙ্কা গাছ রোপণ করে দিয়ে আসবো। এই শোন শোন কি বলি, তুই শিক্ষিত ছেলে আমি বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, তোরা লঙ্কা চারা বসাবি, আমরা ভেড়িও বসে থাকবো, ঠিক আছে? তবে মাইনেটা তো দিয়ে দেবো, যা বাবা যা। কাকাবাবু হ্যাঁ মাঠটা একটু ঝরে পড়ে গেল না? আরে তোর বাবা আমার সংসার ভাইতে, তার মারবুনি আমি কি করবো? আমার ভালো বউ, কোনোদিন ঝগড়া হয় না, আর আমি তার ধরে মারতেছিলাম। ভগবান, শোনো শোনো, এই জন্য বলে শিক্ষিত মেয়ে, শিক্ষিত মেয়ে থাকলে কোনো অভাব হবে না। আর একটা কথা শোনো, লোক কথায় কি বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুমি লোকের কথা শুনে বাড়িতে অশান্তি করতে এসছো, মারধর করতে এসছো, আমি কি রেগে যাব? না গো না, কারণ তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকেও ভালোবাসি, আর আমি সারা জীবনটা তোমাকে ভালোবেসেই যাব। তুমি আমার শুধু, আমি তোমার, রামধনু রঙে ছড়াবো বহার। তুমি আমার শুধু, আমি তোমার, রামধনু রঙে ছড়াবো বহার। হারিয়ে যাব দুজনে, কেউ থাকবে না, হারিয়ে যাব দুজনে, কেউ থাকবে না। তুমি আমার জীবন সাথী, তুমি আধার ঘরের বাতি। তুমি আমার জীবন সাথী, তুমি আধার ঘরের বাতি। আমি লায়লা তোমার, তুমি মজনু আমার, আমি লায়লা তোমার, তুমি মজনু আমার। হারিয়ে যাব দুজনে, কেউ থাকবে না, হারিয়ে যাব দুজনে, কেউ থাকবে না। তুমি আমার শুধু, আমি তোমার, রামধনু রঙে ছড়াবো বহার। হারিয়ে যাব দুজনে, কেউ থাকবে না, হারিয়ে যাব দুজনে, কেউ থাকবে না, হারিয়ে